সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরু করছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে বর্তমানে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে যে কড়াকড়ি চালু হয়েছে, স্পেশালি আমাদের যে সীমান্ত এলাকা, বর্ডারের কথা বলি আমরা, ওইখানে এখন কি হচ্ছে, কি মানে কি পর্যায়ে আছে, কি কি হচ্ছে ওখানে, এখন নতুন যারা এখানে বর্ডার দিয়ে এন্ট্রি করতে যাচ্ছে তাদের বেলায় কি হচ্ছে, সেই সব বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা এখন স্ট্যান্ডার্ড আছেন বা যারা বিভিন্ন জায়গায় এটা অ্যাটেম্প করার চেষ্টা করছেন তাদের বেলায় কি হতে পারে, সেই বিষয়ে আলাপ করার জন্য আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয়, সবার প্রিয় আমাদের অ্যাটর্নি রাঞ্জা বোস। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি। দর্শক, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়েছেন, স্পেশালি ফেসবুকে যারা আমার সঙ্গে এখন যুক্ত হয়েছেন, তাদের জন্য হলো শুভেচ্ছা। অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য করবেন, আমরা চেষ্টা করব যতটুকু সময় অ্যাকোমোডেট করার জন্য। যারা সরাসরি যুক্ত হতে চান, আপনারা জানেন স্ক্রিনে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটি হচ্ছে 6463079828। এই নাম্বারে আপনারা যুক্ত হবেন। আর পরবর্তীতে আমাদের ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যখন জয়েন করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা দেরি করব না, আমরা চলে যাব আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, বর্ডার নিয়ে আমরা আলাপ করব। সীমান্ত এলাকায় কি হচ্ছে বর্তমানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। অনেক ইমিগ্রেশন নীতিতে পরিবর্তন আসতেছে বা আসছে, আপনারা নিশ্চয়ই এটা অবগত আছেন। আপনারা দেখছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া হাউসে আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি। অ্যাটর্নি রাঞ্জা, হাউ আর ইউ টুডে? গুড স্যার, কেমন গুড। আছেন? তো আজকে যে আপনি যে এই যে সাবজেক্টটা নিয়েছেন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। আসলে কি হচ্ছে বর্ডারে, আমাদের দর্শকদের যদি একটু বলতেন। হ্যাঁ, বর্ডারে অ্যাকচুয়ালি বর্ডার ক্রসিং অনেক কমে গেছে। হোয়াইট হাউসের যেই নিউজ লেটার গুলো দিচ্ছে, ওখানে এভরি মান্থ ওরা রিভিল করছে কি কতগুলো বর্ডার ক্রসিং হয়েছে। তো জুলাইয়ে যেরকম, ফর এক্সাম্পল, জুন থেকে জুলাইয়ে 24 বা 28% রিডাকশন হয়েছিল। দ্যাট ইজ অলরেডি অ্যাডিং অন to all the monthly মানে reduction মানে from the starting of the year. তো border crossing itself অনেক কমে গেছে। আর প্লাস border enforcement যে regulations ছিল সেইগুলো additional মানে প্রপার এনফোর্সমেন্ট হচ্ছে। যেরকম আগে ফর এক্সাম্পল যদি কাউকে ওরা বর্ডার ক্রস করতে মানে করার সময় ধরতো, তো একটা হিয়ারিং মানে নোটিস টু অ্যাপিয়ার দিয়ে ওদের ছেড়ে দিত। কিন্তু এখন সেটা করছে না। এখন আপনি যদি বর্ডারে যদি ধরা পড়েন, তাহলে আপনি ডাইরেক্ট ডিটেনশন হয়ে যাবে। আর ইনফ্যাক্ট যেই কোর্টসে যেই ল গুলো চলছে সেইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। ফর এক্সাম্পল, ম্যাটার অফ কিউলি বলে একটা জুনে কেস এসছে, যেখানে রুল করেছে কি যারা বর্ডার থেকে রিসেন্টলি মানে ধরা পড়েছে আর তারা ডিটেন্ড, ফর এক্সাম্পল, দে আর নট এলিজিবল ফর বন্ড। আর ওদের কেসগুলো অ্যাকচুয়ালি ফাস্ট ট্র্যাক করছে। ইমিগ্রেশন জাজেসরা ভীষণ মানে বেশি টাইম দিচ্ছে না ওদের কেসগুলো শোনার জন্য। তো ওদের একটা মানে জাজেসদেরও একটা ইনসেন্টিভ আছে কি এই কেসগুলোকে তাড়াতাড়ি শেষ করতে হবে। ওই জন্য বর্ডারে যারা ধরা পড়ছে তাদের আর ছেড়ে দিচ্ছে না মানে উইদিন দ্য কান্ট্রি আর কি। তো এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স একটা হয়েছে। আর আমার মনে হয় বিকজ অফ দিস এনফোর্সমেন্ট অনলি লোকেরা বর্ডার মানে ক্রস করতে আর চাইছে না আর কি। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন অ্যাটর্নি রাঞ্জা খুবই সুচারুভাবে কথাগুলো বলেছেন যে বর্ডারে বর্তমানে যে সেন্সিটিভ ইস্যু, ঢুকলে তারা বন্ড দিচ্ছে না, বন্ডের ব্যাপারে তারা কি বসে, এবং তারা খুব ফাস্ট ট্র্যাক, যেমন আমাদের বিভিন্ন হসপিটালে যেরকম ফাস্ট ট্র্যাকিং থাকে, তারা বর্ডারেও এখন ইম্পোজ করেছে ফাস্ট ট্র্যাকিং। তাদেরকে সময় দেওয়া হচ্ছে না বেশি, খুব দ্রুত তারা এটা ডিসিশন নিয়ে নিচ্ছে এবং তারা ডিটেইন করে দিচ্ছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন দেশে অনেকেই অলরেডি ডিপোর্ট হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, আপনারা জানেন, এটা বলার কিছু নাই। এখন রাঞ্জা, আপনার কাছে যে প্রশ্নটা হচ্ছে, যারা এখন বর্ডার দিয়ে আসতে চাচ্ছে বা যারা বর্ডারে অলরেডি ওখানে আছে বা চেষ্টা করছে কোনোভাবে স্নেক ইন করা যায় কিনা আমেরিকাতে উইদাউট ফেসিং দি বর্ডার পেট্রোলস অর হোয়াট এভার ইট ইজ, তাদের বেলা কি হবে আলটিমেটলি? তো কেউ যদি ঢুকেই যায়
তাহলে কি হবে তাদের ভবিষ্যতে কি হবে? হ্যাঁ, তারা যদি অলরেডি ঢুকে গেছে, তারা যদি ঢোকেনি, তা অবভিয়াসলি আমি বলবো অ্যাজ আ লয়ার প্লিজ ডোন্ট ব্রেক দ্য ল। কিন্তু যারা অলরেডি ঢুকে গেছে তাদের ডিটেনশনের অবভিয়াসলি চান্স আছে। আইস ভীষণ এনফোর্সমেন্ট ওদের বাড়িয়ে দিয়েছে, আই থিঙ্ক 3,000 a day ওদের একটা কোটা আছে। জি, তো ডেফিনেটলি দে আর ভেরি ভালনারেবল টু ডিটেনশন। ভেরি ভালনারেবল। আপনার শুনলেন পরিষ্কার করে বলছেন অ্যাটর্নি রাঞ্জা, কারণ ওনারা প্রতিনিয়ত প্রতিদিন এগুলো তারা ফেস করছেন এবং তারা সতর্কবাণী দিচ্ছেন যে এইভাবে করে আসলে ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং আপনারা ডিটেন করার চান্সই বেশি। দেয়ার ইজ হার্ডলি চান্স যে আপনারা এদের থেকে উত্তর পেতে পারেন, বাট একবার যদি আপনারা কট হয়ে যান তাহলে আপনাদের আর কোনো কিছু করার স্কোপ থাকবে কিনা বলে আমার বিশ্বাস ভেরি রেয়ার চান্স, তাই না? জেনুইন কেস হলে অবভিয়াসলি চান্স অলওয়েজ আছে। জেনুইন কথা বলতে কি তারা কি এখন বর্ডার দিয়ে অ্যালাউ করছে? হ্যাঁ, তো যাদের জেনুইন কেস আছে তাদের ডিটেন করে দিচ্ছে। আর এরকম নাকি অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে না, আচ্ছা, এরকমদের ফাস্ট ট্র্যাক করছে, এরকম নাকি কোনো অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে না। বুঝছি। তো কারোর যদি জেনুইন কেস থাকে ডিটেনশনের মধ্যে ওরা নিজের কেসটা করতে পারে। অবভিয়াসলি লয়ারের সাথে কথা বলা এইগুলো সব একটু ডিফিকাল্ট হয়ে যায় জি। ডিটেনশনের সময়, কিন্তু দে আর স্টিল গ্রান্টিং অ্যাসাইলাম। আর একটা জিনিস আমি যেটা দেখছি, ইনএডমিসিবল এনফোর্সমেন্ট, মানে যখন কেউ একটা বর্ডার চেক পয়েন্টে আসে, নট বর্ডার ক্রসিং, কেউ যদি চেক পয়েন্টে আসে, সেটা ল্যান্ড চেক পয়েন্টে হোক, এয়ারপোর্ট চেক পয়েন্টে হোক, যেখানেই হোক, যদি একটা ইমিগ্রেশন অফিসার ডিটারমিন করে কি আপনার কোনো চান্স মানে নেই, আপনি ইনএডমিসিবল, তো ওরা করে দিচ্ছে, মানে ডিনাই করে দিচ্ছে এন্ট্রি। আগে এটা কম দেখা যেত, ইউজুয়ালি করতো এন্ট্রি করতো, প্যারোল করে দিত, আর প্যারোলও মানে যেটা আগে প্যারোল করে দিত, প্যারোলড ইনটু দ্য কান্ট্রি, ওটাও ভীষণ আমরা কম দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তাহলে তো এখন তো বেশ যথেষ্ট কড়াকড়ি। হ্যাঁ, এনফোর্সমেন্ট অনেক চলছে এখন ল border এ। এনফোর্সমেন্ট, বর্ডার পেট্রোল, তারা এখন অনেক ভিজিলেন্স। অনেক ভিজিলেন্স। আর এরকম নাকি এই লগুলো আগে ছিল না, অনেক এরকম ল ছিল কিন্তু এত এনফোর্সড হতো না, তো এখন এই লগুলো ওরা অনেক এনফোর্স করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাটর্নি রাঞ্জা, একজন দর্শক প্রশ্ন রেখেছেন, সালাম আকন সুজন, তিনি বলছেন ডিগনিটি অ্যাক্ট বিল, এটা সম্বন্ধে কিছু বলার জন্য উনি। আর ডিগনিটি অ্যাক্ট বিল এখন এটা যাচ্ছে, স্টিল আ বিল। আমি অনেক নিউজে দেখছি, অনেক ওপিনিয়ন্স এদিক ওদিক হচ্ছে। তো এই বিলটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, একটু অ্যান্টি বলবে কোট অ্যান্ড কোট অ্যান্টি ইমিগ্রেশন জিনিস আছে, কিন্তু ইটস স্টিল আ প্রসেস। ইট হ্যাজ টু গো থ্রু কংগ্রেসকে অ্যাপ্রুভ করতে হবে, তারপর ট্রাম্পের কাছে যাবে, ট্রাম্প নিজে সাইন করবে। তো ইট ইজ স্টিল আ প্রসেস, এখন কোনো দর্শক শুনলেন অ্যাটর্নি রাঞ্জা যে কথাগুলো বললেন, এটা স্টিল ইন প্রসেস। ডিগনিটি অ্যাক্ট বিলটা এটা কংগ্রেসে যাবে, সিনেট হয়ে পাস হয়ে তারপর এটা একটা এক্সিকিউটিভ অর্ডার হইলে হতে পারে, এটা তো ভবিষ্যতে কথা বলবে, বাট এই মুহূর্তে এটা অ্যাজ ইট ইজ আছে, কোনো অগ্রগতি বা হয়নি, তাই না? আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, না দর্শক কে আছেন? আচ্ছা, বোধহয় লাইনটা বলে ডিসকানেক্ট হয়ে গেছে, হয়তো উনি আবার করবেন। এখানে আরেক ভদ্রলোক আব্দুর রাকিব, উনি বলছেন অ্যাসাইলাম গ্রান্টেড হয়ে যদি গ্রিন কার্ড পায়, তারপর ইউএস সিটিজেন বউ থাকে, তাহলে কতদিন সিটিজেন আবেদন করা যায়? ইফ ধরেন যে অ্যাসাইলাম গ্রান্টেড হয়ে গেছে, উনার আমেরিকান সিটিজেন ওয়াইফ আছে, অ্যাপ্লিকেশন করলে কেমন সময় লাগে গ্রিন কার্ডের আবেদনটা করার জন্য? কিন্তু ওনার তো অলরেডি গ্রিন কার্ড আছে। ইউএস সিটিজেন বউ থাকে, তাহলে কতদিন পর সিটিজেন, সরি আমি ভুল বলছি, আই এম সরি
সিটিজেনশিপের জন্য হ্যাঁ, কেমন? তো আপনি যখন অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছেন তার মানে উইদিন 4 years ইউ আর এলিজিবল ফর সিটিজেনশিপ। within 4 years। হ্যাঁ, আর এটা আপনার স্পাউসের সাথে কোনো ম্যাটার করে না। আপনার যদি গ্রিন কার্ড না থাকতো তাহলে একটা স্পাউসের সাথে থ্রু ইউএস সিটিজেন স্পাউস, কিন্তু আপনি অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছেন, দেন ইউর ম্যারেজ হ্যাজ পার্মানেন্ট গ্রিন কার্ড যখন পেয়ে গেছেন আপনার ম্যারেজের সাথে কম রিলেশন, আপনাকে শুধু 4 বছর পর সিটিজেনশিপের জন্য তো এটা তো 3 years না, যেহেতু স্পাউস আমেরিকান সিটিজেন, সেই ক্ষেত্রে কি ওনার কোনো প্রায়োরিটি আছে 3 বছর? না, ওনার তো গ্রিন কার্ডটা অ্যাসাইলাম থেকে পেয়েছেন না। রাইট। হ্যাঁ। ওকে জি জি। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আমি আপনার সঙ্গে যাচ্ছি। এই ইতিমধ্যে আমাদের মনে হয় ভদ্রলোক উনি যিনি ফোন করেছেন আবার যুক্ত হয়েছেন ফোনে। কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ বলতেছি। জি মোহন ভাই বলেন, প্রশ্নটা কি? জি, আমার আব্বু দেশে গেছে 2 বছর হয়েছে, উনি গ্রিন কার্ড হোল্ডার। এখন উনি ব্যাক করতে চাচ্ছে আর কি, এটা কি সম্ভব নাকি? আবার একটু প্রশ্নটা বলবেন না। গ্রিন কার্ড হোল্ডার কি আপনার ওয়াইফ? না, আমার আব্বু। আপনার আব্বু, আচ্ছা। আপনার আব্বু গ্রিন কার্ড হোল্ডার 2 বছর হয়ে গেছে বাংলাদেশে। উনি হ্যাঁ, এখন দেশে এখন কি গেছে। উনি বাংলাদেশে? জি, বাংলাদেশে। আচ্ছা, উনি আবার আসতে যাচ্ছেন তাই না? জি। আচ্ছা, রঞ্জা বুঝতে পারছেন না, হিজ ফাদার হ্যাঁ। বাবা বাংলাদেশে যা 2 বছর হয়ে গেছে গ্রিন কার্ড। এখন যদি উনি ট্রাই করে আবার রিএন্ট্রি করার জন্য ইউএসএ তে, আমেরিকাতে, এটা কি কোনো সম্ভব না? দেয়ার ইজ এনি ওয়ে টু, কোনো কিছু হ্যাঁ। কোনো পন্থা আছে কি? হ্যাঁ, তো টেকনিক্যালি যখন ওনারা বাংলাদেশে 6 মাসের জন্য, 6 মাস আর বেশির জি, জন্য জি। থেকেছে, টেকনিক্যালি হি ইজ ডিমড টু হ্যাভ অ্যাবান্ডেন্ড হিজ গ্রিন কার্ড। আগে এটা প্রবলেম ছিল না, অনেক স্পেশালি এল্ডার্স, বাবা মা গ্র্যান্ড প্যারেন্টস যেত, দেশে যেত, চলে আসতো, তারপর মোর দেন 6 months, বাট 2 years অনেক লম্বা টাইম। তো আপনার আব্বু যদি ট্রাই করে আবার ফ্লাই করতে, there is a chance he might be denied admission. আমি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান, হয়তো আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে আপনার আব্বুর জন্য। ও ভাই, আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন। দের ইজ এ হাই পসিবিলিটি যে এটা ডিনাই হতে পারে ওনার রিএন্ট্রিটা। তো এই জন্য উনি অ্যাটর্নি রঞ্জা যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনাকে আবার রিঅ্যাপ্লাই করতে হতে পারে আপনার বাবার জন্য, আপনার আব্বার জন্য রিঅ্যাপ্লাই করে ওনাকে নিয়ে আসতে হবে আর কি। বাট আপনার তো ভ্যালিড রিজন আছে, ওনার গ্রিন কার্ড ছিল, আপনি একটা কজ, একটা মনে সিভিয়ার কজ দেখাতে হবে বা কিছু একটা দেখাতে হবে কেন উনি 6 মাসের ভিতরে আসতে পারেননি। হ্যাঁ, ইন্টারভিউ এর মধ্যে আবার ইন্টারভিউ যদি আপনি আবার অ্যাপ্লাই করেন, হয়তো ইন্টারভিউতে আবার ডাকবে, জিজ্ঞেস করবে কি হলো, আপনি বলতে পারেন আমার মেডিকেল এমার্জেন্সি ছিল, মেডিকেল প্রুফ, এসব আপনি লয়ারের কাছে যান, আপনাকে বেটার বলতে পারবেন লয়ার। জি, আমরা দর্শক যে কথাগুলো বলছিলাম যে এই যে বর্ডারের যে সিচুয়েশন, এখানে তো মোস্টলি আমরা যেটা দেখি টেক্সাস হোক, ক্যালিফোর্নিয়া হোক, বিভিন্ন বর্ডার দিয়ে অনেক অনেক দেশের লোকজন আসার চেষ্টা করছে। স্পেশালি আমরা দেখছি স্প্যানিশরা বেশি আসার চেষ্টা, আমাদের সাউথ এশিয়ানরা অবশ্যই আছেন, প্রচুর আছেন এখানে। এখন যারা এই জেনে শুনেও যারা এই অ্যাটেম্পটা করছেন, তারা তো নিজের লাইফটাকে ঝুঁকির ভিতরে ফেলে দিচ্ছেন তাই না? তো এরা যারা অলরেডি অন ট্রেন্ডে আছে, দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন দেশ ঘুরে তারপর এদিকে আসতেছে, তাদের ওইভাবে নিয়ে আসা হয়েছে বা এজেন্টের মাধ্যমে অনেকে ট্রাই করে। এদের কি 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 করণীয়, এদের কি করতে পারে ওরা? ওটাই বলবো, জেনুইন কেস যদি থাকে, আপনি সত্যি আপনার জীবনের ভয় যদি আছে, তাহলে আপনি অবভিয়াসলি ক্যান অ্যাপ্লাই ফর অ্যাসাইলাম, আপনার যদি রিয়েল জেনুইন কেস আছে। কিন্তু আদারওয়াইজ আমি তো কখনো বলবো না কি নোয়িংলি ইউএস লস ব্রেক জি, করুন। জি। আমি বুঝতে পারি এটা ভীষণ টাফ জার্নি, আর যারা বানায় ওরা মানে লাইটলি নেয় না ডিসিশনটা, জি। কেননা ইট ইজ আ ভেরি হ্যারোয়িং জার্নি। ওয়াক করতে হয়, বাস নিতে হয়, তো আর তারপর রিভার ক্রসিং ও আছে, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু ইট ইজ স্টিল লজ অফ দ্য কান্ট্রি, ওইগুলোকে তো ফলো করতেই হবে। জি। ভদ্রলোক আবার উনি ফেসবুকে পোস্ট করেছেন যে উনি ইউএসএ সিআইএস এর ওয়েবসাইটে দেখেছেন যে ইউএস সিটিজেনের স্পাউস থাকলে, স্পাউস যদি ইউএসএ, সেই ক্ষেত্রে 3 বছর লাগে, কিন্তু গ্রিন কার্ড পাওয়ার পর
কতদিন লাগবে সেটা নাকি উল্লেখ করা নাই। তো ইউজুয়ালি হোয়াট হ্যাপেন 3 ইয়ার্স অর 4 ইয়ার্স? না, ইউজুয়ালি যখন ইউএস সিটিজেনকে বিয়ে করে তো গ্রিন কার্ডটা 2 বছরের গ্রিন কার্ডটা পাওয়া যায়, আচ্ছা কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যায় 2 বছরের। জি। তারপর আপনি যখন ফাইনাল পার্মানেন্ট গ্রিন কার্ডটা পাবেন তখন উইদিন 3 ইয়ার্স ইউ ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ বিকজ ইউ অলরেডি হ্যাড দ্যাট 2 year কন্ডিশনাল গ্রিন কার্ড। ওকে ওকে ওনার গ্রিন কার্ডটা থ্রু অ্যাসাইলাম, Okay. সো উইদিন 4 years দে উইল বি এলিজিবল। থ্যাংক ইউ। আশা করি রকিব সাহেব আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। কে আছেন দর্শক আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পুলিশ থেকে খোকন বলছি। খোকন ভাই প্লিজ আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমি অ্যাটর্নির কাছে জানতে চাচ্ছি জি, I-929 পিটিশনটা কি? নাম্বারটা আবার বলুন। 9 I-929 পিটিশনটা কি? I-929 পিটিশন। 929 জি I-929। ও 929 ইয়া ও আচ্ছা, ওটা হচ্ছে ইউ ভিসা। ইউ ভিসা। ইউ ভিসার হ্যাঁ, ইউ ভিসার ফ্যামিলি পেটিশন। তো ওটা আপনি যদি ভিকটিম অফ আ ক্রাইম হয়েছেন তাহলে আপনি ওটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ইউ ভিসা, এটা ইউ ভিসা ক্যাটাগরিতে পড়ে। ওটা একটা, হ্যাঁ, ওটা আলাদা ক্যাটাগরি। এটা একটা আলাদা ক্যাটাগরি। জি 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 জি, ধন্যবাদ ভাই আপনাকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছিলাম। জি বলেন। ওখানে আসতে লাগবে। আমি প্রশ্ন করতে পারবো? কি বললেন, আবার বলেন। আবার প্রশ্নটা কি করতে পারবো? জি করেন করেন। আমি এয়ারপোর্ট ভিসাতে গত বছর আমার ভাইয়ের জন্য ওরা এম্বাসিতে দাঁড়াইছিল ভিসার জন্য। জি ওরা ভিসা দিয়ে কম্পিটিশন করলো। জি ওরা ভিসা কম্পিটিশন ভিসা পাইতে আছে, বুঝলেন? জি কম্পিটিশন ভিসা পাচ্ছিল। ভিসাটা পরে যখন পাসপোর্ট গেল তখন দেখে যে পাসপোর্টের ভিসা নেই। আচ্ছা তা আমাদের এই অবস্থা, আমাদের কি করা উচিত? ওকে, জি জি বুঝতে পেরেছি। জি Thank you, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। ইউ গট দ্য কোয়েশ্চন রাইট। না। তার ফ্যামিলি মেম্বার ভাই অ্যাপ্লিকেশন করেছিল ভিসার জন্য, ভিজিট করার জন্য, উনি স্পন্সর করেছিলেন হয়তোবা। তো ওরা কংগ্রেচুলেশন দিয়েছে ভিসা দিবে করে। বিকালে যখন পাসপোর্ট আনতে গেছে, ইভিনিং আফটার হোয়াট এভার টাইম, আসে দেখে যে পাসপোর্টে ভিসা নাই। সো ইজ দেয়ার এনি ক্লজ দে ক্যান ডু এনিথিং? আপনি এমবাসিতে যান আবার। আমার মনে হয় আপা, ওই যে উনি যেটা অ্যাটর্নি বলছেন, ওনারা এমবেসির সঙ্গে আবার যোগাযোগ করতে পারবে, or maybe they need some RFE additional evidence or something, I don't know. না মানে আপনার যদি একটা অ্যাপ্রুভাল বলেছে, একটা অ্যাপ্রুভাল নোটিস হয়তো কিছু একটা দিয়েছে বা একটা অ্যাপ্রুভাল রিসিট দিয়েছে, ওইটা আপনি নিয়ে নিজের পাসপোর্টটা নিয়ে এমবাসিতে যান। আবার এমবেসিতে যাওয়ার জন্য অনুরোধ করছেন। আপনার যে অ্যাপ্রুভাল যেটা যাওয়ার জন্য বলেছিলেন পাসপোর্ট পিক আপ করার জন্য, সেটা যদি থাকে আপনার কাছে অবশ্যই এটা নিয়ে যাবেন। আমার মনে হয় এখানে কোনো অন্য কিছু তথ্য হয়তো জানতে পারে, আমি ঠিক জানি না, ডকুমেন্ট না দেখে তো বলা যায় না। তো অ্যাটর্নির যেটা সাজেশন সেটা হচ্ছে যে ওনাকে আবার যেতে হবে, এমবেসি যোগাযোগ করতে হবে আবার। পরবর্তী দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছে। I have a question for attorney. So basically, I came from B1, B2 visa, and my daughter, she's a U.S. citizen, and I go through the process for adjustment of status, and I never overstayed. And finally, I got approval for my I-130, but still the pending is 485. So my question is, how long it will take to approve the 485? So normally, how long does it take? Yeah, so it depends. It does take some time. Usually, if your I-130 is approved, your 485 should be within a few months, especially for parent-child petitions. They're usually quick. So I would just say wait it out. জি, আশা করি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া। আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছিলাম অ্যাটর্নি রাঞ্জা, সেটা হচ্ছে যে বর্ডার।
সীমান্ত এলাকা দিয়ে আমরা এখনো দেখছি প্রচুর লোকজন এইভাবে আসার চেষ্টা করছেন, এবং এত সতর্কতা অবলম্বন করার পরেও ইউএস গভর্নমেন্টের যে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তারা তো তাদের আপ্রাণ চেষ্টা করছেন এদেরকে ব্লক করার জন্য, এবং বর্ডারে অনেক আপনার ফেন্স দেওয়া হয়েছে, এক্সটেন্ডেড ফেন্স দেওয়া হয়েছে, যাতে মানুষ ক্রস করতে না পারে। সেই ক্ষেত্রে তারপরেও তারা লাইফের রিস্ক নিয়ে সো মাচ ট্রমা অ্যান্ড এগোনি সবকিছু নেওয়ার পরও তারা এইদিকে ধাবিত হচ্ছে, মানে আমেরিকাতে ঢোকার আপ্রাণ চেষ্টা করছে। হয়তোবা দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড দ্যাট, আমরা জানি না, কিন্তু এদের যে ভবিষ্যৎটা, আমি সেটাই আপনাকে বারবার বলছি, এদের জন্য আমরা কি বার্তা দিতে পারি এই মুহূর্তে? ওদের লেটসে ওনারা আসতে ঢুকতে পারছে না, উনারা স্ট্র্যান্ডেড হয়ে গেছে কোথাও, এদের জন্য তাহলে কি আমরা বানিয়ে দিতে পারি, কি হেল্প টিপস দিতে পারি এদের? আমি বলবো USA, it's obviously a great country, but it is not the only country. আপনার যদি সত্যি ভয় আছে, জীবনের ভয় আছে, তো লাইফ কোনো একটা সেফ কান্ট্রিতে বানানো যায়। তো আমি সাজেস্ট করব অন্য দেশে আপনি ট্রাই করতে পারেন অ্যাসাইলামের জন্য। এটা একটা অল্টারনেটিভ কোশ্চেন হতে এটা পারে। একটা অল্টারনেটিভ কোয়েশ্চেন। আপনার যদি রিয়েল জেনুইন কেস থাকে, অনেক যারা বর্ডারে আসে তাদের দে আর কামিং ফর ইকোনমিক রিজনস, মানে টু বেটার দেয়ার লাইফ। আমি এটা বলছি না কি এটা ইট ইজ আ ব্যাড রিজন, আমি এটা বলছি না। সবারই একটা থাকে কি আমি নিজের ফ্যামিলির জন্য, নিজের বাচ্চাদের জন্য ভালো করব, কিন্তু at the end of the day it is not the law of the US to admit economic migrants. তো আমি সাজেস্ট করব কি যদি আপনার জেনুইন কেস থাকে আপনি ট্রাই করতে পারেন, বা অন্য দেশও আছে অ্যাসাইলামের জন্য। জি, ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা, খুব সুন্দর করে আপনি আমরা চেষ্টা করছি তাদেরকে ইজ করার জন্য, যতটুকু কমফোর্ট লেভেলে নিয়ে নেওয়া যায়, এবং এট দ্য সেম টাইম আমরা সেটা চিন্তা করছি যে রুলস অ্যান্ড রেগুলেশনস, অ্যাভয়েডিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, অ্যাভয়েড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, সেটাকে একটা বিশাল দেখার বিষয় আছে। আজকে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন ফেসবুকে এবং ফোনেও আছেন যুক্ত। কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সুমন বলছিলাম কুয়েত থেকে। জি সুমন ভাইয়া, কোনটা আবার আপনার প্রশ্নটা কি ভাইয়া? অ্যাকচুয়ালি আমার ওয়াইফ গত বছর এখান থেকে রিএন্ট্রি পারমিট অ্যাপ্লাই করেছে বাংলাদেশ গেছে, অলরেডি 1 বছর 3 মাস হয়ে গেছে। জি। এখন এই ক্ষেত্রে সে ফেরার ক্ষেত্রে আরো যদি 2-3 মাস স্টে করে, সে ফেরার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না, এটা আমার প্রশ্ন। এবং আমার বাচ্চা আছে সাথে, আমার বাচ্চা এখানে ব্রন, সে ইউএস সিটিজেন। জি, কিন্তু আপনার ওয়াইফ কতদিন যাবত বাংলাদেশে আছেন? অলরেডি 1 বছর 3 মাস। উনি তো কিন্তু সে এখান থেকে রিএন্ট্রি অ্যাপ্লাই করে গেছে এবং রিএন্ট্রি অ্যাপ্রুভ হয়েছে এবং আমি রিএন্ট্রি বুক পাইছি। আচ্ছা 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 আচ্ছা, কথাটা বুঝতে পারছেন রাঞ্জা? ওনার ওয়াইফ এই রাইট নাও বাংলাদেশে আছেন, 1 বছর 3 মাস হয়ে গেছে, আর উনি যাবার সময় শি টুক পারমিশন ফর রিএন্ট্রি, এটা অ্যাপ্রুভ করা আছে। তো যেহেতু 1 বছরের উপর 3 মাস হয়ে গেছে, এখন যদি উনি এখানে আসেন, বলছে কোন ট্রাভেল, বাট হি হ্যাজ অলসো আমেরিকান বর্ন, মানে এখানকার বাচ্চা আছে, এখানে বর্ন একটা বাচ্চাও আছে। আপনার রিএন্ট্রির মধ্যে একটা লিমিট থাকে, রিএন্ট্রি কত দিনের মধ্যে করা যায়। যদি ওই লিমিটটা পাস করে গেছে তাহলে ইস্যু হতে পারে, যদি ওই লিমিটটা পাস করেনি তাহলে আপনি শি ক্যান এন্টার ব্যাক, বাট আই উড সাজেস্ট তাড়াতাড়ি করুন। জি ভাইয়া, আশা করি বুঝতে পেরেছেন। উনি বলছেন এই রিএন্ট্রির একটা লিমিট থাকে, আপনাদেরকে যদি 1 বছরে দিয়ে থাকে তাহলে তো ওনার 3 বছর ওভার অতিক্রম করে ফেলেছেন। সেই ক্ষেত্রে হয়তোবা এখানে আসলে হয়তো ঢুকতে পারবেন, সমস্যা হবে না, কিন্তু ওনাকে অনেক কিছু কোয়েশ্চেন করবে ওরা, যেহেতু আপনার সঙ্গে আমেরিকান বর্ন বাচ্চাও আছে, সেই ক্ষেত্রে উনি হয়তোবা প্রশ্নের সম্মুখীন হতে পারেন নাকি। আমি সাজেস্ট করবো একটা লয়ারের কাছে যান, পেপার ওয়ার্কটা দেখান। অ্যাটর্নি রাঞ্জা বলছেন আপনি ওদের কাছে যেতে পারেন, বা যে কোনো আপনার পছন্দের যে ক্রেডিবল লয়ার আছে, সেটা গিয়ে এনএসএ হতে পারে, অন্যান্যরা হতে পারে, আপনি গিয়ে একটু মনে হয় কনসালটেন্সি করাটা আপনার জন্য বেটার হবে, কারণ এটা রিস্কি। এই জন্য দর্শক আমাদের সঙ্গেই থাকুন,
আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা ফিরে আসলাম। যে কথাগুলো বলছিলাম অ্যাটর্নি রাঞ্জা, যে এই যে বর্ডারের যে সিচুয়েশন বর্তমানে, আপনার কথা থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে দে হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। এবং এটা কোনোভাবেই ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আপনি বাইপাস করে চলে আসাটা খুব টাফ একটা বিষয় হবে। হ্যাঁ, এখন অলরেডি কমে গেছে, তো অনেক কমে গেছে। ডেকেডস এর মধ্যে এত কম হয়নি চিন্তা করেন। বর্ডার ক্রসিং। দর্শক আপনারা শুনলেন, ওনাদের কাছে ডেইলি ডাটা আসতেছে, ওনারা জানেন গত 10 বছরে এত পরিমাণ কমেনি। বর্ডারে যে এন্ট্রিরা যেটা ছিল, যে ট্রাফিকটা ছিল, সেই ট্রাফিকটা বলতে গেলে একদম নাই বলা যায় এখন। মোর দেন 10 ইয়ার্স, ডেকেডস, মানে হ্যাঁ। তো হিস্টোরিক্যাল লো বর্ডার ক্রসিং হয়েছে, এন্ড ওটার জন্য বিকজ ইট ইজ মানে এনফোর্সমেন্ট ওরা অনেক স্ট্রিক্ট করে দিচ্ছে, মানে ইন অ্যান্ড আউট অফ দ্য কোর্ট সিস্টেম উইদিন আ ফিউ মান্থস, 2-3 মান্থসের মধ্যে জাজেসরা ট্রাই করছে কোর্টটা শেষ করে দিতে। তার মানে আপনি যদি ধরো ঢুকেছেন, আপনি ডিটেন্ড হয়েছেন, আপনি ডিনাইড হয়েছেন, আপনার কেসটা অ্যাসাইলাম আপনি অ্যাপ্লাই করলেন, ডিনাইড হয়ে গেলেন, সেইটা মানে দ্য হোল প্রসেস ইজ হ্যাপেনিং উইদিন মান্থস। আগে এই পুরো প্রসেসটা ইয়ার্স এন্ড ইয়ার্স নিত, তো এক্সপেডাইট করে দিচ্ছে কি যারা ডিটেইন রিসেন্টলি হয়েছে তাদের জন্য একটা সেপারেটলি ভীষণ তাড়াতাড়ি ওরা কেস গুলো ট্রাই করছে শেষ করতে। কোনো অপশন থাকে না তো অপশন। আর মানে আমাদের অ্যাজ লয়ার্স আমরা যেটা ফেস করছি ইজ দ্যাট আমাদের কমিউনিকেশন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অনেক মানে ডিটেইনড এদের সাথে, কারণ অনেকগুলো ডিটেইনড ক্লায়েন্টস, তো কমিউনিকেটিং উইথ দেম, সবার ওদের সাথে কোঅর্ডিনেট করা ভীষণ ডিফিকাল্ট। আর একটা আমরা দেখছি অ্যাজ লয়ার্স, জাজেসরা বেশি টাইম দিচ্ছে না আমাদের ডকুমেন্টস কালেক্ট করার জন্য, কেসটাকে প্রিপেয়ার করার জন্য বেশি আমরা টাইম পাচ্ছি না। তো এই দুটো জিনিস মানে along with the border enforcement আর কি things are pretty strict. So this is all going in disfavor of the হ্যাঁ, person, হ্যাঁ, she or he. হ্যাঁ, হ্যাঁ, So এটা সময় পাচ্ছেন না ডকুমেন্টেশনের একটা গাইডেন্স বা যেটাই বলেন, আপনাদের লয়ারদের পক্ষ থেকে যেটা দেওয়া দরকার সেটা সাপোর্টটা সে ঠিক মতো পাচ্ছেন না। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। জি জি, খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। দর্শক কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে এমডি রহমান। জি রহমান ভাই। আমার একটা প্রশ্ন ছিল, জি আমার হলো স্পেশাল জুভেনাইল কেস। জি। তো আমি ফ্যামিলি কোর্ট উইন হয়েছি, I-360 অ্যাপ্রুভ হয়েছে, I-797 এর কাগজ আসছে, তারপরে I-765 এর এমপ্লয়মেন্ট অথরিটি এটাও অ্যাপ্লাই করছি। তো কবে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করতে পারবো, আর এটা জানতে চাইছিলাম। আপনার এটা কোন ইয়ারে হয়েছে বলছেন? 2025 রিসেন্টলি। ওকে, তো ইটস এ সিজ কেস, সবকিছু হয়ে গেছে, ডকুমেন্টেশন অল হি ফিল আপ, তো ওয়েট করতেছে উনি কবে নাগাদ গ্রিন কার্ড পাবেন। আমি বুঝলাম, ওরা কি গ্রিন কার্ড অ্যাপ্লাই করে ফেলেছে? হ্যাঁ, হ্যাঁ, টাইম লাগবে স্যার, টাইম লাগবে। এখন আপনি যদি ওয়ার্ক পারমিট ওইগুলো পেয়ে গেছেন, টাইম লাগবে। ভাই কি লাইনে আছেন? ওকে, উনি যে কথাগুলো বলছেন ওনার যে অ্যাপ্রুভাল I-7 যতগুলো ফর্ম আছে 765 ওয়ার্ক পারমিট যদি পেয়ে গেছেন, করেছেন, কেমন সময় লাগবে হ্যাঁ, যাচ্ছিলেন? আমি অ্যাজিউম করব তার মানে হি হ্যাজ অলরেডি অ্যাপ্লাইড ফর দ্য গ্রিন কার্ড অলসো, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এটা আমিও ধারণা করছি কি। যদি ওয়ার্ক পারমিট, হ্যাঁ, ইউজুয়ালি গ্রিন কার্ডের সাথে এইগুলো করা যায়। আচ্ছা, তো ওয়েট করুন স্যার, টাইম লাগবে। টাইম ছাড়া তো কিছু করার, ধৈর্য ধরতে হবে। আর আরেকজন এখানে ফেসবুকে আমি যাচ্ছি, আমাদের আরো দর্শক আছে ফেসবুকে, আরেকজন প্রশ্ন করছেন যে ওই যে ডিগনিটি বিলটা যেটা কথাটা হচ্ছিল, ওইটা আরেকজন আমাকে প্রশ্ন যাচ্ছেন, ডিগনিটি বিলটা যদি সাপোজ এটা অ্যাপ্রুভ হয় কংগ্রেস এবং সিনেট, তাহলে কারা এটা সুবিধাভুক্ত হবে? হু উইল বি দ্য, কারা কারা বেনিফিট পাবে? আমি এটা তো বলেছে কি ডিগনিটি বিল ইজ ফর আমেরিকানস, ওকে, আমেরিকানদের ইন্টারেস্ট সেফগার্ড করা,
তো দ্যাট ইজ হোয়াট দে আর সেইং। আর পার্সোনাল ওপিনিয়ন তো আমি দিতে পারবো না এখন। জি 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 ধন্যবাদ। দর্শক কি আছেন আমাদের সঙ্গে? আরেকজন আছেন বোধহয় এই মুহূর্তে, নাম বল, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি মরিন হোসেন বলছি ব্রুকলিন থেকে। জি মনির ভাই বলেন, প্রশ্ন করেন। আমি গত 2 বছর আগে কেসে উইন হয়েছি, বর্ডার ক্রস করে আছি। পরে আমি উইন হওয়ার পরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে আজকে 2 মাস চলতেছে। জি তো রিসিভ লেটার পাইছে, বাট গ্রিন কার্ডটা এখনো আসতেছে না। আর ট্রাভেল ডকুমেন্ট পাইছে 1 বছরের জন্য। জি তো লয়ারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মানে আমি কি ম্যান্ডোমেন্ট করাটাকে ঠিক হবে? ওকে, হি অ্যাপ্লাই, বর্ডার ক্রস করে আসছে 2 বছরের মধ্যে, সবকিছুই ঠিক আছে, অ্যাপ্রুভ হয়েছে, হিজ ফাইল, হি হ্যাজ অ্যাপ্লাইড। সো কেমন সময় লাগবে? 2 বছর হয়ে গেছে অলরেডি। সো হি ইজ টেলিং দ্যাট তুমি কি এটা ম্যান্ডামাসের দিকে যেতে পারে? আনফরচুনেটলি ওয়েটিং টাইম অনেক বেশি ইউএসসিআইএস। আমি কোয়েশ্চেনটা ঠিক বুঝলাম না। অলরেডি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলেছে? জি হ্যাঁ 2 বছর। হ্যাঁ স্যার টাইম লাগবে। ডাবল ডকুমেন্ট দিয়েছে তাকে, এক বছর। ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, যদি আপনার ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি আছে, দেন এসেনশিয়ালি আপনার কোনো মানে ইটস জাস্ট আ ওয়েটিং গেম। বাট হি ইজ টেলিং দ্যাট ফর হিজ পার্সোনাল রিজন বা মেবি কোনো ফ্যামিলি বাইডিং থাকতে পারে, সেজন্য উনি কি এটাকে এক্সপিডাইট করার জন্য হ্যাঁ। ম্যান্ডামাসে যাওয়া ঠিক হবে? ম্যান্ডামাস ইজ নট ফর আমার ইউএসসিআইএস আমার অ্যাপ্লিকেশনে অনেক টাইম নিচ্ছে, আমি ম্যান্ডামাস করবো। দ্যাটস নট হোয়াট ম্যান্ডামাস ইজ Okay, ফর। okay. আপনি রিএন্ট্রি পারমিট পেয়ে গেছেন, যদি ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, সোশ্যাল সিকিউরিটি পেয়ে গেছেন, আপনার ইউ আর ফ্রি টু ট্রাভেল আউটসাইড দ্য কান্ট্রি। সো আপনার কোনো লেজিটিমেট রিয়েলি রিজন নেই আপনি কেন ইউএসসিআইএস কে বলতে পারবেন কি আপনাকে তাড়াতাড়ি করতে। অবভিয়াসলি আপডেটের জন্য আপনি অলওয়েজ ইমেল করতে পারেন ইউএসসিআইএস কে, অলওয়েজ আপডেটের জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন, বাট ইট ইজ স্টিল আ ওয়েটিং গেম। জি জি আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন, যতটুকু আমরা চেষ্টা করেছি। অ্যাটর্নি রাঞ্জা, আজকে যে সাবজেক্ট আমরা নিয়েছি অনেকেই ইন্টারেস্টেড। দর্শক আরেকজন আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, কে আছেন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি। আমার সেম কেস আমারই। আচ্ছা 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 টোটাল জুভেনাইল কেস, বুঝছেন তো? জি। আমার তো এমপ্লয়মেন্ট অথরিটি আমি অ্যাপ্লাই করছি, একটা নেক্সট প্রসেস কি এটা জানতে চাইছি। আপনারটা কি স্পেশাল জুবিল্যান্ট কেস, তাই না? জি। ওকে, আমি তো আপনি যদি ওয়ার্ক পারমিটে যদি জন্য অ্যাপ্লাই করেছেন, তার মানে আপনি 485 এর জন্য ডেফিনেটলি অ্যাপ্লাই করেছেন। আপনার যদি একটা লয়ার থাকে, আমি সাজেস্ট করবো আপনি আমাদের কাছে আসুন, আপনার পেপার ওয়ার্ক নিয়ে আমি আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবো আপনি কি অ্যাপ্লাই করেছেন। জি, কেননা জি, নেক্সট স্টেপ, গ্রিন কার্ড যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন along with the work permit, re-entry permit and all that, তো সেটা তাহলে স্যার ওয়েট করতে হবে। 485 যদি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন, ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে। জি জি আজকে 65 এটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, I-765 সেটা তো ওয়ার্ক পারমিট। ওইটা। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ওয়ার্ক পারমিট। 485 আরেকটা আমার কেস রয়েছে অনলাইনে, ওইটা কি বন্ধ করার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, ওইটা ডিনাই করে দিতে। আবার কি আমি অ্যাপ্লাই করতে পারবো নাকি? স্যার আমি এক্স্যাক্টলি আপনার এক্স্যাক্ট সিচুয়েশনটা না Law বুঝে officer আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারি না। আমি একটা সাজেশন দিই, আপনি আমাদের অফিসে আসুন, জ্যাকসন হাইটসের অফিসে আসুন, আর আমরা তখন আপনার পেপার ওয়ার্কটা দেখে হেল্প করতে পারবো। জি ধন্যবাদ ভাই। আপনারা জানেন, বুঝতে পারছেন যে ডকুমেন্ট না দেখলে এক্সাক্ট আপনাকে যে কি করণীয় এটা বোঝা যাচ্ছে না। আপনার ডকুমেন্ট নিয়ে আসলে আবার যে কোনো অ্যাটর্নির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। গেইন অ্যাসোসিয়েশন অবশ্যই আছে, ঠিক আছে? তো আপনি ভালো থাকুন ভাই, আশা করি আপনার সমস্যার সমাধান হবে। আপনি একজন অ্যাটর্নির সঙ্গে দেখা করুন। পরবর্তী কলার কে আছে, নাম বলে প্রশ্ন করুন। ওকে, এখানে সাব্বির সমন নামে একজন প্রশ্ন করেছেন, ওয়েবারের জন্য ফাইল করতে হলে কতদিন সময় লাগে? কোন ওয়েভারের জন্য এটা ডিপেন্ড করে, কোন ওয়েভার। হ্যাঁ, ওইটা তো উল্লেখ করে নেওয়া মনে হচ্ছে, হয়তো বা অ্যাসাইলাম কেস বা এই ধরনের কিছু হবে। অ্যাসাইলামে এক্স্যাক্টলি কোনো ওয়েভার নেই। যেই ওয়েভার আমরা মোস্ট কমন দেখি, ফি ওয়েভার, হ্যাঁ, ফিস গুলো যেটা মানে অ্যাপ্লিকেশন ফিস এর যে একটা ওয়েভার থাকে, ওটার জন্য হতে পারে, উনি উল্লেখ সেটার করেন জন্য হতে স্পেসিফিক। পারে, বা আচ্ছা। আমরা
এন্ট্রি ওয়েভার অনেক দেখি, বর্ডার মানে 601 ওয়েভার যেটাকে বলে জি, জি, বা জি। 601A ওয়েভার যেটাকে বলে, যদি আপনি কেউ বর্ডার ক্রস করে এসছেন, মানে যার এন্ট্রি লিগ্যাল ছিল না, তারা ধরো একটা ইউএস সিটিজেনকে বিয়ে করলো, তো তাদের গ্রিন কার্ড পাওয়ার জন্য একটা ওয়েভার জি। অ্যাপ্লাই করতে হয়। বা ধরো কেউ একটা উল্টোপাল্টা পাসপোর্ট নিয়ে ঢুকেছে, ফ্রড করে ঢুকে গেছে কিন্তু পাসপোর্টটা উল্টোপাল্টা, সেটার জন্য একটা ফ্রড ওয়েভার দরকার হয়। তো দের আর ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েভার। যখনই কোনো অ্যাপ্লিকেশন করে, আপনার যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ঠিক নেই, তাহলে সেই কেসে একটা ফি ওয়েভার হয়। তো ইট ডিপেন্ডস অন হোয়াট কাইন্ড অফ ওয়েভার Right. Usually how long it takes? That's what his question was. Depends on the Depends on the right. Ekhane, this is the last question, Attorney Ranja. Naima Chaudhary, she's asking, my father had a citizenship interview done about last week. They checked on the paper, he passed, but they also sent the letter in his case is denied because he's only stay 129 days, but that's not true. He's staying more than 870 days. They also said that he can do appeal for that. What should we do for my father's case? আমি তো আবার পেপার গুলো না দেখে জি। আমি বলতে পারবো না। আমার যেরকম মনে হচ্ছে কি ওদের হয়তো বলছে কি ওর গ্রিন কার্ড এনাফ দিন ছিল না, মেবি ইটস এ ক্লারিক্যাল মিস্টেক। আমি সাজেস্ট করবো আপনি আমাদের কাছে আসুন, আমি এক্স্যাক্টলি And his father is, she also wrote now again, he have green card about 15 years. He also maintains 6 months period. Please let me know whenever he goes outside, try to maintain his 6 months, cap. So he comes within 6 months. So I don't know what happened. তো একটা মেবি সবকিছু মানে মিলিয়ে সবকটা স্টে মিলিয়ে উইদিন দ্য লাস্ট 5 ইয়ার্স ওয়াজ মোর দেন দ্য অ্যালাউড লিমিট। Thank তো you. ওইটা হতে পারে কি মেবি এভরি টাইম 6 মান্থস এর কম এসছে, বাট লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে এতবার গেছে কি একসাথে মিলিয়ে ওনার রেসিডেন্সি রিকোয়ারমেন্ট They are showing 129 days, but according to them, he has more than 800 days. I don't know. হ্যাঁ, তো হয়তো ওদের ট্রাভেলিং এর হয়তো কোনো গ্যাপ কোনো হিসাবে হয়তো কোনো গভর্নমেন্ট হতে পারে। দর্শক, আমাদের সময় একেবারেই শেষ প্রান্তে চলে আসছে। আমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে দূর দূরান্ত থেকে ছিলেন, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্টেট থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার জন্য রইল শুভেচ্ছা। আপনাদের এই প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করি সবাইকে সঠিক তথ্য দেওয়ার জন্য, যার জন্য আজকে আমাদের এই TBN 24 এর যে ভিউজ প্রোগ্রাম অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রাম, আপনারা জানেন। আর সাথে যে আমাদের অ্যাটর্নিরা থাকেন, ক্রেডিবল অ্যাটর্নি, আমাদের অ্যাটর্নি রাঞ্জা ইজ হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ রাঞ্জা, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এত শত ব্যস্ততার মধ্যেও আপনি যে সময় দেন আমাদেরকে, এটাই অনেক বেশি আমাদের জন্য পাওয়া। আর দর্শক, আমি বিদায় নিচ্ছি। আজকে ছিল এই আমাদের আয়োজন, আর আমি ছিলাম AF মিসবাহুজ্জামান আপনাদের সঞ্চালক হিসাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।